কেমন আল্লাহর রাস্তায় দান করা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহর রাস্তায় দান করতো, আমাদেরকেও সেইভাবে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আলী, ও আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে, আমার যে চাদরটা আছে এই চাদরটা নিয়ে তুমি বাজারে চলে যাও, এই চাদরটা নিয়ে তুমি বাজারে চলে যাও এবং বাজারে গিয়া তারপরে তুমি এটা বিক্রি করে আমার জন্য কিছু নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়া মাত্র 6 দিরহামে বিক্রি করেছে। কত দিরহাম? জোরে বলেন, কত দিরহাম? মাত্র 6 দিরহামে বিক্রি করেছি। বিক্রি করে যখন বাজারে যাবে কিছু কেনাকাটা করার জন্য, একজন ভিক্ষুক এসে বলে, ও আলী, আমি 3 দিন যাবত কিছু খাই নাই, আমাকে কিছু দান করো। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা ভাবনা ছাড়া ওই যে চাদর বিক্রি করে 6 দিরহাম পেয়েছে, ওই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয় খালি হাতে। প্রতিমধ্যে এমন একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ায় আছে একটা উট নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপরিচিত একজন ব্যক্তি উট নিয়ে দাঁড়ায় আছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আলী, তুমি আমার এই উটটা ক্রয় করবানি? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই, আমার কাছে 1 পয়সাও নাই, 1 দিরহামও নাই, আমি কি দিয়ে উট ক্রয় করব? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ও আলী, তুমি যদি আমার এই উটটা ক্রয় করো 100 দিরহামে তুমি ক্রয় করতে পারবা। এটা যদি তুমি বাজারে নিয়ে যাও তুমি এর ডাবল দামে বিক্রি করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও আলী, তুমি এই উটটা নিয়ে যাও, বিক্রি করে তারপরে আমার পাওনা আমাকে বুঝা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি খুশি হয়েছে। বলে, ঠিক আছে, আমি বাজারে নিয়ে বিক্রি করে তারপরে তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দেব। উটটি নিয়ে যখন অল্প কিছু দূর দূরে গিয়েছে, একজন অপরিচিত ব্যক্তির সামনে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলে, আলী, তোমার এই উটটা বিক্রি করবানি? বলে, হ্যাঁ, আমি বিক্রি করব। বলে, আমি তোমাকে 160 দিরহাম দিব। 160 দিরহাম যদি দিই তোমার উটটা আমাকে বিক্রি করবানি? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি 100 দিরহামে ক্রয় করলাম, আমি 60 দিরহাম আমি লাভ পাচ্ছি, আমি কেন বিক্রি করব না? সাথে সাথে উটটি বিক্রি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করছিল কয় দিরহাম? লাভ হইছে কয় দিরহাম? 10 একে 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কেউ যদি একটি পুণ্যর কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান 10 গুণ বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 দিরহাম দান করেছিল, 1 টাকায় 1 দিরহামে 10 গুণ প্রতিদান আল্লাহ দান করেছে। 6 দিরহামে আল্লাহ রাব্বুল আলামিন 60 দিরহামের মালিক বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো বাজার সাজার নিয়ে বাড়িতে চলে গেছে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি এত বাজার কোথায় পাইলেন? একটা মাত্র চাদর বিক্রি করে
এত বাজার তো আপনি ক্রয় করতে পারেন নাই, আপনি এত বাজার কোথায় পাইলেন, এত টাকা আপনি কোথায় পাইলেন? আর বর্তমান যদি আমাদের স্ত্রীরা যদি হইতো, বাজার যদি যত বেশি দেখতো তত বেশি খুশি হয়ে যাইতো, প্রশ্ন করতো না টাকা কই পাইলা, ঠিক কিনা ধরে খান? প্রশ্ন করবে না। যত আইনা দিবেন না কেন দেন, কয়াতে কিছু হয় না আরো দে, ঠিক কিনা ধরে বলেন? চুরি করেন আর ডাকাতি করেন, গরু চুরি করেন, কি আইনা দিবেন? 1 মিনিটের জন্য জিজ্ঞাবে না যে তুমি এই টাকা পেলা কোথায়, এই অর্থ তুমি কোথায় পেয়েছো, জিজ্ঞেস করবে। যত দিবেন দেন, জিজ্ঞেস করবে না। একটু যদি ঝগড়া হয় বলবে তুমি আমারে কি দিছো, বলে কি বলে না? কিছু বউ এরম আছে না, জনমের খাওয়ান খাওয়াবেন, নিজে না খাইয়ে খাওয়াবেন, নিজে না ফিনদা নিজে 300 টাকার ফ্যান ফিনবেন, বউরে 3000 টাকা দামের কাপড় ফিন্দাবেন। দেখবেন দিন শেষে একটু ঝগড়া হইলে বলে তুমি কি দিয়েছো, তোমার সংসারে কিছু ছাতা পাই নাই, আমি আসি বললে আসি, নাইলে অন্য কেউ যাইতো গা, ঠিক কিনা জোরে বলেন? একটা বুদ্ধি শিখায় দেয়। এরকম যদি কোনো বউ বলে, আপনারা বলবেন যে দৌড়, তাড়াতাড়ি যা, তো থাহন লাগতো না, তুই এখন যাবি, কালকে বউ আরেকটা আনবো। এরকম যখন বলবে যে আমি আসি, আমি বললে এখন আসি, অন্য কেউ হইলে চলে যাইতো, কবেন হলে দৌড়মার দরজা খোলা। দেখবেন এরকম 1 দিন 2 দিন 3 দিন বলবেন, আর কখনো বলবে না তোমার সংসার আমি কি পেলাম, আমি বলে আছি, অন্য কেউ বলে থাকতো না। এই কথাটা দ্বিতীয়বার আর বলবে না। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ও আমার মুসলমান ভাইরা, মাইক মানে একটু সাউন্ড বাড়াও, ভিতরে বসে সাউন্ড বাড়াও। সাউন্ড টাইট কেন এত? সাউন্ড সিস্টেম গত বছরের মতো বানাও। গত বছরের মাইক নেই রে, এই তো বুঝতেছে না মনে হয়, ম্যান কি নতুন নাকি এটা? হ্যাঁ, এটা বক্সের ইয়া বাড়াও, বুঝে না? গলা ভাঙ্গা হইলে, বক্তাদের গলা ভাঙ্গা হইলে এটাকে একটু দিতে হবে, বিট দিতে হবে, রিভাব দিতে হবে, বুঝে না? বুঝতে হবে, কিছু কিছু জিনিস বোঝা লাগবে। এই জন্য ইকু একটু বর্তমানে বরং বাড়াইছে, আরো কমাও ইকু। ইকু দিতে গেলে জনমের দেওয়া দেয়, না দিলে মোড়েও দেয় না, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো যে বাজার করে নিয়েছে, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি এতগুলো বাজার কোথা থেকে আনলেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা খুলে বললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে এই ঘটনা বলার জন্য। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়েছে, মাওলা আলী ঘটনা খুলে বলার আগে আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও আলী, তুমি কি বলবা এটা আমি আগে থেকে জানি। বলেন না সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন কে? গায়েবের খবর আমার নবীজি জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ যদি জানার ক্ষমতা দেয়, তুমি ডাবলিউ তোমার তো জ্বলে কেন, ঠিক কিনা জোরে জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি জানায়, জানার ক্ষমতা দেয়, তুমি বাতিল তোমার তো খাইজানি শুরু হয় কেন, ঠিক কিনা জোরে বলেন? আমি মাঝে মধ্যে বলি, পাগলার পিতা মিটা বোঝে না, পাগলারে কচু দিও না, আরো বেশি খাই যাইব, ঠিক কিনা জোরে কান? এদেরকে কচু দিলে এদের পাগলা মলম লাগাইতে হবে, ঠিক কিনা জোরে কান? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন বলেন। যেহেতু আমারে কিছু কইতে মানা করছে, এই জন্য আবার না কইও হয় না, শরীরটা জাকা দিয়ে ওঠে, কওয়ার লাগে শরীরটা কি দিয়ে ওঠে, জাকা দিয়ে ওঠে, যে তুই ক, তুই ক, বাইরে হয়ে যায়, না কইয়া পারি না। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আলী, তুমি আজকে ফাতেমার চাদর নিয়ে তুমি বাজারে গিয়েছিলা? বলে হ্যাঁ। তুমি 6 দিরহাম দিয়ে বিক্রি করেছো? বলে হ্যাঁ। বলে 6 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো? বলে হ্যাঁ। বলে ও আলী,
এবং তুমি যখন বাড়ির দিকে ফিরতেছিলা তখন একজন অপরিচিত ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়েছিল একটা উট নিয়ে। বলে হ্যাঁ। বলে উটটা তোমার কাছে 100 দিরহামে বিক্রি করেছে। বলে হ্যাঁ। বলে উট নিয়ে তুমি আরেকটু সামনে যখন গেলা আরেকজন অপরিচিত ব্যক্তির কাছে তুমি 160 দিরহাম দিয়ে তুমি বিক্রি করেছো। বলে হ্যাঁ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী শোনো, তুমি যে আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছো, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যার কাছ থেকে উটটা ক্রয় করেছিলা ও আর কেউ না, আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তুমি যার কাছে এই উটটা 160 দিরহাম দিয়ে বিক্রি করেছো, উনি আর কেউ না, আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে উটটা তোমাদের মাঝে বেচা কিনা হয়েছে, এই উটটা কিসের উট জানো? কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উটের উপরে সওয়ারি হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যদি আমরা 1 টাকা খরচ করি 10 গুণ বাড়ায় দিবে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমরা মৃত্যুবরণ করার আগে এর অংশ থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় দান করো ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা আল্লাহর ঘোষণা। আমরা আল্লাহর কথা মানিনি। কয়জনে মানে? কথা হয় না, দান করতে চায় না মোটে। মসজিদের টাইলস লাগাবে, যার সামর্থ্য আছে 50,000, ও দেয় 2,000। আছে না নাই? মাহফিলে যার সামর্থ্য আছে দেওয়ার মতো 5,000, হে দেয় 500। আছে না নাই? মনে রাখবে, এই যারা কৃপণ বখিল, এরা কখনো জান্নাতে যাবে, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা কিপটা, বাংলা ভাষা কিপটা, কিপটা বুঝেন নি? কৃপণ, কিপটা, কিটা। আর ধরো কি কিপটা, আপনারা কি বলেন? কিপটা বলনি? ওই যে কিপটা বলে, ঠিক আছে। এই কিপটা এগুলো কখনো জান্নাতে যাবে? দেখবেন নিজেও খায় না, মানুষের খাইতে দেয় না, মরার সময় খালি হাতে চলে যায়। দুদিনের দুনিয়ায় তালবাহানা করে কত টাকা রোজগার করেছে, মরার সময় 1 পয়সাও নিয়ে যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? যেগুলো কিপটা দেখবেন এগুলো রোগ বেশি। আল্লাহ কয়, তুই আমি আল্লাহর রাস্তায় দান করবি না, তোরে ক্যান্সার দিয়ে দিলাম, যা লক্ষ লক্ষ টাকা ডাক্তার দেখাবা। ঠিক কিনা জোরে বলেন? কিডনি রোগ দিয়ে দিলাম, যা 5 লাখ টাকা ভারত যায় কেরালা হসপিটালে দিয়ে আয়। ঠিক কিনা জোরে বলে? দেখবেন গরিবের রোগ কম, গরিবের রোগ আসেনি। এই যে করোনা ভাইরাসের সময় যেগুলারে করোনা ধরছে সব দেখবেন বড় লোক। ঠিক কিনা ধরে বলেন? কিপটা গুলা যারা দান করে না, বড় লোকের মধ্যে অনেকে দান করে, আছে না নাই? যেগুলো কিপটা এই করোনা যে হেডি হেডি ধরছে, বালুটিকে ধরে না। গরিব রিক্সা যারা চালায়, ভ্যান যারা চালায়, জমিনে যারা কাজ করে, একজনকেও করোনায় ধরে নাই। ঠিক কিনা জোরে কোন? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দান সদকা খয়রাত মানুষের বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে এবং আয়ু বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বৃদ্ধি করে দেয়? জোরে বলেন।
আয়ু বৃদ্ধি করে দেয়, কি বৃদ্ধি করে? হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে, ঠিক কিনা জোরে কার? আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন, আপনার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহর রাস্তায় কেমন দান করা লাগবে জানো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। কোন সাহাবী? কেমন সাহাবী? কোন মাপের সাহাবী? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলে আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেই চায় না, সুবহানাল্লাহ মোটে বলতেই চায় না। আমি বুঝি না, সামনে নির্বাচন আইতাছে না? কি আইতাছে? 25 সালের শেষে নাকি নির্বাচন দিবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ঠিক না? আমরা একমত, ঠিক কিনা জোরে বলেন। নির্বাচন যদি তাড়াতাড়ি না দেয়, দেশে এখন যে হারে চোর, বাটপার, সিটার, ছিনতাইকারী বাড়ছে, এগুলো থামবে না, ঠিক কিনা জোরে বলেন। ঢাকায়, আমরা তো ঢাকা মিরপুর 11 কালশিতে থাকি, কালশির মোড়ে। ঢাকা চোরের জ্বালায়, ছিনতাইকারীর ভয়ে আমি রাত 8টা বাইরে হই না। কি যে ভয়! এরকম সাফারি আছে না, সাফারি এত ওই যে গরু বস্তু তো ভাই এমনি 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 উড়া দুরা কুমার সব লইয়া জায়গা দিনে দুপুরে জীবনও দেখে না এরকম ছিনতাইকারী সবাই চাইয়া রইছে। আর এই যে কুমার টুমার সব খালাস আছে না নাই? আমি বানিয়ে বলছি নাকি? যাত্রাবাড়ি 3 দিন আগে যাত্রাবাড়ি হাই স্কুলের সামনে রাত্রে 3টার দিকে আপনারা দেখেছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে। একজন পথচারীকে কুভায়া উড়াদুরা কুভায়া টুভায়া ব্যাগ ট্যাগ নিয়ে গেছে গা, ঠিক কিনা জোরে বলে? চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজি বাড়ছে, ঠিক কিনা জোরে বলেন। এই চোর, ডাকাত, চাঁদাবাজি, ছিনতাইকারী এদেরকে দমানোর জন্য তাড়াতাড়ি একজন নির্বাচিত সরকারকে ক্ষমতা বসানো লাগবে, না হলে দেশে চাঁদাবাজি কমবে না। আপনাকে রাগ করতেছে নাকি? আমি একটা কথাই বলতে চাই, এদেশের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দরকার। এদেশের চাঁদাবাজ, এদেশের ছিনতাইকারীদের কালো হাত ভেঙে তছনছ করে দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? আরো জোরে কোন ঠিক না বেঠে?